আর মা বাবাকে ভালোবাসা দিবে। আর অনেক সন্তান চিন্তা চেতনা ভিতরে রাখে, মা বাবার কাছে জিজ্ঞাসা করে তুমি আমার জন্য ভবিষ্যৎ কি করছাও? আল্লাহ রাব্বুল আলামিন বলো বুকাও নাদান, তোমাকে মা বাবা যে দুনিয়ার জমিনে তোমাকে জন্ম দিয়েছে, এই দুনিয়ার ধরার তালে আনলো তোমাকে, এই তুমি যদি তোমার মাকে পবিত্র কাবা ঘরের চতুর্পাশ দিয়ে তুমি যদি পৃষ্ঠে করে নিয়ে যদি ঘুরো, তোমার মায়ের দুধে দিন তো দূরের কথা, তোমার মা তুমি যখন দুনিয়া আসছিল, যখন তোমার মা আঘাত পেয়েছিল, ব্যথা পেয়েছিল, দুনিয়ায় আসার সময় তোমার মার পুরা করে যায় তুমি 3 বার লাথি মেরেছিলা। তোমার মা 2টা চোখ উল্টায় ফেলেছিল, জমিনের দিকে চোখ দিয়েছিল, আসমানের দিকে চোখ উল্টায় দিয়েছিল। আমার হাবিব বলেন ও আমার উম্মতের জানেরা রে, তুমি যেই ভবিষ্যতের কথা কল্পনা করো, টেনশন করো, তোমার মা দুনিয়া আসে, তুমি যখন দুনিয়া আসো, তোমার মা যেই ব্যথা বেদনায় ভুগতেছিল, ওই ব্যথার যন্ত্রণা তুমি কোনোদিন তোমার মায়ের ব্যথা দিন শোধ করতে পারবা না। তুমি তোমার মাকে যদি তোমার কাবা ঘরের চতুর্পাশ দিয়ে পেটে করে নিয়ে যদি ঘুরো, তবু তোমার মা যখন তুমি দুনিয়া আসছিলে, আমি যখন দুনিয়া আসছিলাম, মায়ের একটু ব্যথা দিছিলাম, প্রসব বেদনায় মা চিৎকার করছিলেন, সেই ব্যথাটা আমরা শোধ করতে পারবো না। তাইলে সেই মা কবরে, সেই আব্বা কবরে, তাদের জন্য দোয়া করার দরকার আছে না? জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন মারহাবা। তাহলে সেই মা বাবার জন্য আমরা দোয়া করব কিনা? সেই মা বাবা তারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর হাবিব বলেছেন ও আমার উম্মতের দলেরা, তোমরা ইহসান করো কার? আব্বার ইহসান করো, মার ইহসান করো, বাবার ইহসান করো, মায়ের। তাহলে সেই ইহসান আমরা বাদ দিয়ে আমরা বলি, আমরা বাবা মা যখন বয়স হয়ে যায় তখন মায়ের কাছে বলি তুমি আমাদের ভবিষ্যৎ কি করছো, বাবার কাছে বলি আমরা বলে থাকি যে ভবিষ্যৎ তুমি কি করছো। আল্লাহ রাব্বুল আলামিন তিলা রাসূল বলেন ও আমার উম্মতের দলেরা, ও আমার খুব কপাল পরা উম্মতের দলেরা, তোমাদের কপাল পরে ছাই হয়ে গেছে, কেন না? তোমার মা তোমার আব্বা দুনিয়া আনছে, তাদের ভালোবাসা দ্বারা আমরা বড় হয়েছি। কিন্তু রাসূল যে কথা বলছেন, এই কথা কি সত্য না মিথ্যা? কথা বলেন, এই কথা সত্য না মিথ্যা? আওয়াজ করেন, সত্য না মিথ্যা? এই কথা যদি সত্য হয় তাহলে রাসূলের দরবারে আমরা পেশ করব, নবীজিকে দাঁড়িয়ে মহব্বতের সঙ্গে আমরা সালাম দিব। যেই নবীর মহব্বত আমাদের অন্তরে যতটুকু ধারণ করবে, রাসূলের মহব্বত যার অন্তরে যতটুকু, রাসূল বলছেন তার ভালোবাসা তার মধ্যে ততটুকু, আর রাসূলের ভালোবাসা যার ভিতরে যতটুকু, তার ঈমান ততটুকু মজবুত। আল্লাহ রাসূলকে যদি তুমি ভালোবাসতে চাও, তাহলে তুমি ইহসান করো, তোমার আব্বার ইহসান করো, তোমার মা। পাগল হবে বলেন, পাগল আরে মন কাঁদবি বসে নিরালা, ওরা কাঁদবি বৈশা নিরালা, দয়ার নবী সেই দাসে মায়া আমার দরদের নবী সে গো মায়া মাইরে দেখলে সবই পাগল হবি রে, মন দেখলে সবই পাগল। আরে বাজার কাঁদবি বৈশা নিরা, তোরা কাঁদবি বৈশা নিরা, আই দিনের নবী যেই দাসে গো মায়া মাইরে দয়া নবী যেই দাসে গো মায়া। জোর জোর বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার জন্য যে সুযোগ দিয়েছেন, রোজা রমজানের দিন, আসলে আমরা বেশি কথা বলার সুযোগ নাই, এজন্য আল্লাহর জিকির যার ভিতরে আছে, রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তার ভিতরে আছি। কথা কি স্পষ্ট বোঝা যায়? তাহলে একটু শুকরিয়া আদায় করে জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। তাহলে রাব্বুল আলামিন বলেছেন যে পবিত্র রমজান মাসে কি করে আল্লাহ? বিশ্ব জাহানের যত কবরবাসী আছে আল্লাহ কবর আযাব maaf করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে, এই মাত্র যদি আরো যদি 30টা রোজা হয় তাহলে বাকি আছে কয়টা? 4টা। আর যদি 29টা হয় আর 3টা। দেখেন 3 দিন পরেই রব্বুল আলামিন পবিত্র কবরের মধ্যে যারা শোয়া আছে, পবিত্র রমজান মাস পার হওয়ার পর
কবরের হিসাব করে আবার টান দিবে, আবার টান দিবে। আর এই রমজান মাসের উসিলা করে আল্লাহ আমাদেরকে কবর আযাব, যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে কবর আযাব বলে বন্ধ করে রেখেছে। এই জিনিসটা ভালো না মন্দ? রমজান ভালো না মন্দ? ভালো। তাহলে আমরা সেই রমজানকে আদর দিব কিনা? আমরা যারা রোজা রাখতে পারি না তারা রোজাকে আদর দিব। খবরদার পয়সা করে শেষ হয়ে যাবে। রোজা রাখতে পারি নাই যে কোনো কারণে চেষ্টা করবেন রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দিনার প্যার হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রে, আবু বকর রে, তোমরা প্রস্তুতি নাও। আল্লাহ রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ কিসের প্রস্তুতি? বলে, ইয়া রাসূলুল্লাহ কিসের প্রস্তুতি নিব? আল্লাহ রাসূল বলেন, আবু বকর রে, এই ওমর, ও আবু বকর, ওসমান, তোমরা এমন একটা যুদ্ধের ময়দানে শরীক হইছাও, এই যে যুদ্ধের নাম হলো তাবুকের যুদ্ধ। জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, সাহাবায়ে কেরাম তোমরা শোনো, যেই তাবুকের যুদ্ধে তোমরা শহীদ হয়ে গেছো, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, এই তাবুকের যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে তারা শহীদের দরজা খোলা হয়েছে। আমি রাসূল তাদেরকে বিনা হিসেবে আমি রাসূল নিজে হাতে জান্নাতে দিব। ওরে কেউ পাইলো না নবীর জুবা, কেউ পাইলো না জুবা, পাইলো পাগলে দুধে দে নবীজির প্রেম সাগর। শুনে বলেন, আরে কেউ পাইলো না নবীর জুবা, কেউ পাইলো না নবীর জুবা, পাইলো পাগলে দুধে দে নবীজির প্রেম সাগরে দুধে দে নবীজির প্রেম সাগরে। আরে কেউ পাইলো না নবীর জুবা, কেউ পাইলো না জুবা, পাইলো পাগলে দুধে দে নবীজির প্রেম সাগরে। বলেন দে নবীজির প্রেম সাগরে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, ওমর, ওসমান, ও আমার আলী রে, তোমরা তৈয়ার হয়ে যাও, যেমন একটা যুদ্ধ আসতেছে। সেই যুদ্ধের কথা রাসূলের কাছে জিজ্ঞাসা করেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ কিসের যুদ্ধ? আল্লাহ রাসূল দুই চোখ ভর্তি পানি ঝরঝর করে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর রাসূলের মুখের দিকে তাকায় কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ কিসের যুদ্ধ? আলী কাঁদে, আবু বকর কাঁদে, ওমর কাঁদে, ওসমান কাঁদে, ইয়া রাসূলুল্লাহ কিসের যুদ্ধ আবার আসতেছে? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম, এমন একটা যুদ্ধ তোমাদের সামনে আসতেছে, সেই যুদ্ধের নাম হলো পবিত্র মাহে রমজান, যার যার নফসের সাথে যুদ্ধ। সুবহানাল্লাহ। দেখছেন কি কথা বলছেন? তাবুকের যুদ্ধের ময়দান থেকে আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা যুদ্ধ আসতেছে, সেই যুদ্ধের নাম হলো তোমার নফসের সাথে জিহাদ করা, নফসের সাথে যুদ্ধ। তাহলে আমাদের রোজা লাগে না এমন লোক আছে না? কথা কি বুঝেন না? এমন লোক আছে না কয় আমাদের রোজা লাগে না? আছে কিনা? ওই রকম পণ্ডিত, ওই রকম ভণ্ড এই যে এই দেশে থাকার জায়গা। আইনকার আল্লাহ, বিধানকার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য, জানার জন্য আমরা এই তৌফিক আমাদেরকে দিয়েছেন যে রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে বিশেষ ছাড় দিয়েছেন। কি ছাড় দিয়েছেন? সামনে জায়গায় বসেন, একটু আইগেন না কই লোক বসতে পারে। আসলে আমরা ম্যানেজমেন্ট কিছুই বোঝে না, এরা তো হাউকাউ করে। একটা কথা আলোচনা করছে, এটা সারা বিশ্বব্যাপী এটা দেখবে, এরা কিচ্ছু বোঝে না, এখন নাদান। এগুলো আপনার অনুরাগ করে না, কিন্তু এগুলো প্রয়োজন। এই যে কথাটা বললাম, এদের কেন বলতে হলো? সামনে যাইবা, এরা আপনার কি ম্যানেজ করে বুঝেন না কিছু? সামনে গান, সামনে গাও, লোক করে সামনে কষ্ট করে, এরা বোঝে না। একটা কথা বলতে অনেক অনেক পরিশ্রম, অনেক কষ্ট। কোথাও গেলেনও না, ভালো একটা জায়গায় বসেনও না, আল্লাহর ইবাদত করেন না, বন্দেগী করেন না, কথাও বলতে দেন না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার জন্য এবং জানার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমিন। বাবারে থাক থাকতে পারেন, এটা অনেক কষ্ট। থাক করলে তো হবে না। হক আল হক বলুন, হক কথা বলে আপনি তোলাই দেন, তাতে কোনো আসে না। কথা হলো কাজ আল্লাহর কোরআনের, আল্লাহর কোরআনের কথা,
রাসূলের হাদিসের কথা আমাদের বলতে হবে। পোশাক আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া, আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া। যার আদব নাই তিনি হলো দেউলিয়া, শয়তান মার্কা লোক। তার ভিতরে শয়তান ওয়াসওয়াসা করছে, তার ভিতরে শয়তানে বাড়িঘর করছে। আর যার ভিতরে আদব আছে তিনি একজন আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নবী তোমার প্রেমে পাগল হইয়া ডুব দিলাম রূপ সাগরে। দেখা দাও রে তোরদের মাসু, কঠিন মৌতের সময়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সকলে দাঁড়িয়ে গায়ের নবীকে সালাম দেয়। সাল্লাল্লাহু আলা तौहीद मुर्शिद मुहम्मद से तुम्हारे प्यारा हाबीब से तुम्हारे कोनी जार टुकड़ा से तुम्हारे आपो मुर्शिद या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल या हबीब नबी भूली নাই ওই কারবালার কাহিনী কান্দিল ইমাম হুসাইন রক্তলাল হইল ময়দান কান্দিলে উম্মতের মায়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
হাবিবাল্লাহ রাসূল দুনিয়ায় আসিয়া শিরক বিদআত দিয়াছিলেন উঠায়া ওরে বেদিনকে দিনে আজিয়া শুয়ে আছে সোনার মদিনায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সকলে কাতা ধরে বসে বিদায় রাখবে দিন সালাম আশাফাত صلوا على قوم ورد صلوا على سيدنا محمد إلا الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين شكر حق لمن اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ পরওয়ারদিগার তোমার খোলা আসমানের নিচে জমিনের উপরে বসে মাওলা তোমার সিয়াম সাধনা রোজা রেখে আল্লাহ শত শত জনতা নিয়ে মাওলা তোমার দরবারে দুইখানা হাত উত্তোলন করিয়াছি মাবুদ কবুল করে নাও আল্লাহ আজকের এই হাজিরা মজলিসে দোয়ার মাহফিল আলোচনা আল্লাহ পবিত্র মাহে রমজানের রোজা রেখে মাওলা তোমার দরবারে দুইখানা হাত তুলেছি আল্লাহ আয় আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার রওজা মুবারকে সব নজরানা পৌঁছে দাও আল্লাহ আয় আল্লাহ সব নজর পৌঁছে দাও আল্লাহ তুমি আমাদের রোজাকে কবুল করো ইফতারিকে কবুল করো সেহরিকে কবুল করো বাকি রোজাগুলি রাখার জন্য তৌফিক দান করে দাও আল্লাহ তোমার এক বান্দা যে আশা উদ্দেশ্যে মিলাদ ইন্তজাম করিয়াছে আল্লাহ মাবুদ আল্লাহ বার দয়াল পীর বাবার বংশধর আয় আল্লাহ পীরের মা নাই আপা নাই কবরে চলে গেছে আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ কারো মা নাই মাবুদ মাফর কবর কানা তুমি নূরের বাগান বানিয়ে দাও আল্লাহ কবুল করে নাও আমিন সুম্মা আমিন বাহাদুরা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল বন্ধ করবো